সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দিশা আই হসপিটাল বেহালাতে ছানি অপারেশনের পরবর্তীকালে চেক আপের জন্য। তো 7 দিন আগে আমার বাবার ছানি অপারেশন হয়েছিল। তো আজকে সকালে প্রথমে নবান্ন বাস স্ট্যান্ডে গেছিলাম, আর এখানে কিন্তু একটা বেহালার ডিরেক্ট বাস থাকে, সেটা 10টা 15 বা 10:30টার পরে ছাড়ে, কিন্তু যেহেতু আজকে হনুমান জয়ন্তী ছিল আর সেজন্য আজকে বাসটা আসেনি। তো আমরা তখন বাবা কি করবে, টালিগঞ্জের একটা বাসে চেপে পড়ে যেটা নবান্ন থেকেই ছাড়ছিল। বাট যেহেতু রাস্তাটাও ঘুরিয়ে দেওয়া হয়েছিল আজকে, যেহেতু আজকে অনেক বাইরে থেকেও অনেক মানে ভিআইপিরা আসছেন, তো সেজন্য রাস্তাঘাটিও আজকে অনেকটা ঘুরে দেওয়া হয়েছিল। তো অনেক ঘুরে 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 ফাইনালি আমরা পৌঁছেছিলাম টালিগঞ্জে, আর ওখান থেকে নেমে আমরা নিয়ে নিয়েছিলাম অটো। বাট সেই অটোটাও কিন্তু অনেক ঘুরে নামিয়ে দিয়েছিল বেহালায়। দেন ওখান থেকে আবার একটা অটো নিয়ে আমরা ফাইনালি পৌঁছেছিলাম দিশা আই হসপিটাল বেহালাতে। যেহেতু আমার বাবার এবারে বাঁ চোখটা অপারেশন করেছিল, আগেরবার ডান চোখটা হয়েছিল আগের বছর, কিন্তু আগের বছর বাবার কোনো রকম পেন হয়নি, জিরো পেন ছিল। জাস্ট অপারেশনের পরে ফর ফিউ সেকেন্ডস একটু স্লাইট পেন ছিল, বাট সেটা চলে গেছিলো। এবারে কিন্তু যখন বাবা অপারেশন করাচ্ছিল তখন কিন্তু লাস্টের দিকে ভালো রকমেরই পেন শুরু হয়েছিল, আর দেন বাড়িতে তারপরে পেনটা কমে গেলেও বাড়িতে এসেও পেন হচ্ছিল। আর এখন কিন্তু 7 দিন হয়ে গেছে, এখন যদি বাবা হালকা চোখে জল দিয়ে মানে বাঁ চোখে যদি হাতটা পড়েছে তাহলেও কিন্তু চোখের কোণটাতে বেশ জোরে লেগে উঠছে। আর কিন্তু তার অপারেশনের পর থেকে কিন্তু ওয়াটারি আইস কিন্তু আমার বাবার আছে। তো এই সমস্ত পরবর্তীকালে কমপ্লিকেশানগুলো এসেছে কিন্তু, যেটা আগের বারে কিন্তু একেবারেই আসেনি। তো আমরা একটু স্কেপটিক্যাল হয়ে গেছি, এরপরে আমার মায়ের অপারেশন আছে যে সেটা দিশা থেকে করাবো কি করাবো না, বা আমরা ডক্টর চেঞ্জ করবো কি করবো না। আমি কিন্তু কমপ্লিটলি অনেস্ট রিভিউ দিচ্ছি, কোনো রকম মানে মশালা মির্চ বা কোনো রকম এক্সট্রা সুইটনার অ্যাড করছি না কিন্তু আমি একেবারেই। তো আর কিন্তু আজকে যেটা আমাদের দেখা হয়েছিল মানে দিশা বেহালাতে, ওখানকার ফিস ছিল 200 টাকা। আর ওখানকার কিন্তু স্পেক্সটাও কিন্তু একটু মোটামুটি নর্মাল রেঞ্জে থাকে। নিউটাউন যেটা আছে, নিউটাউন দিশাতে ওখানে যে স্পেক্সটা আছে, ওখানে স্পেক্সের স্টার্টিং প্রাইসই হচ্ছে 11,000, দেন 25,000, 20,000। তো যেটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য কিন্তু একেবারেই অ্যাফোর্ডেবল, একেবারেই নয়, জিরো অ্যাফোর্ডেবল। সো আমরা এখানেই আগের বছর দেখে গেছিলাম ফ্রেমটা মানে চশমা, কিন্তু তখন বাবা যেহেতু একটা চোখ অপারেশন হয়েছিল সেই জন্য কিন্তু বাবা চশমাটা করায়নি। তো এবারে দুটো চোখ হয়ে যাওয়াতে এবারে চশমাটা করানো হয়েছিল। তো আমাদের যাত্রাপথটা কিন্তু অনেকটাই স্ট্রাগল ছিল, প্রচুর টাইম কনজিউমিং ছিল, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো লেগে গেছিলো। আর এখন কিন্তু হচ্ছে আমরা বাস থেকে নেমে যে অটোটা ধরেছিলাম সেই অটোটা, আর এখন কিন্তু এখানে 40 ডিগ্রি টেম্পারেচার, আর তার সাথে হিউমিডিটি কিন্তু অ্যানাদার লেভেলে। তো এখানে সারভাইভ করা কিন্তু খুব মানে গ্রিসি অয়েলিনেস। আর বেহালা মানেই জানো এইরকম নালী, এই নালীগুলোকে নাকি মানে নালী নর্দমার মধ্যেই বেহালা, যেখানে সারা বছরই জল জমে থাকে। তো এই নালীগুলোকে এখন বোঝানো হচ্ছে মিডিলে নাকি ড্রেন করা হবে রোডের। তো সেই জন্য বেহালা এরিয়াটা কিন্তু এখন আমার একদমই ভালো লাগে না, আর বাসের তো খুবই প্রবলেম আছে। তো এই দিশা আই হসপিটাল বেহালায় আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম। পৌঁছতেই এখানে কিন্তু লিফট আছে, তো কোনো রকম অসুবিধা নেই। লিফটে করে আমরা পৌঁছে গেছিলাম প্রথমে ফার্স্ট ফ্লোরেতে। ওখানে যাওয়ার পরে ওখানে এরকম একটা সুন্দর স্ক্রিন আছে যেখানে দেখা যাবে। আর এখানে কিন্তু দিশা নিউটাউন কবে থেকে ওপেন হয়েছে সেটা কিন্তু লেখা আছে দিশা বেহালা ব্রাঞ্চে। ওখানে গিয়ে বাবা রেজিস্টারে মানে কাউন্টারে রেজিস্ট্রেশনটা করিয়ে নেয়। দেন আমরা ওয়েটিংয়ে একটুখানি বসেছিলাম, বেশিক্ষণ বসতে হয়নি, 10 মিনিট মতন। আর এখানে কিন্তু ভিড়টা, যেটা ফার্স্ট ফ্লোরে ভিড়টা কিন্তু বেশ কমই ছিল। আমার কিন্তু খুব বেশি ভিড় হলে কিন্তু আমার মনে হয় কোয়ালিটি অলওয়েজ কম্প্রোমাইজ হয় যখন কোয়ান্টিটি খুব বেশি হয়ে যায়, যেটা আমার মনে হয় বাবার অপারেশনের ক্ষেত্রেও মেবি হয়েছে, আবার নাও হতে পারে। তো এখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম, আর এখানে যথারীতি ভাই মোবাইল দেখছিল, বাবা বিস্কিট খাচ্ছিল, আর আমি এখানে ওয়েট করছিলাম। তো একটু আমি ভেবেছিলাম হয়তো আগেরবার অনেকটা টাইম লেগেছিলো। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, এটা কিন্তু গ্রিভেন্স আছে, তো এই অ্যাড্রেসে কিন্তু, এটা ব্যারাকপুরে দিশা, যেহেতু দিশা ব্যারাকপুরে মেন ব্রাঞ্চ, তো এখানে আমরা চিঠি লিখে জানাতে পারি বা SMS হোয়াটসঅ্যাপও করতে পারি। তো এখানে প্রথমে বাবার চোখের যে প্রেশার বা চোখের যে ফার্স্ট চেকিংটা হয় ওই চেকিংটা হয়েছিল, দেন পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বাবাকে আই থিঙ্ক 4th ফ্লোরেতে, 4th আর 3rd ফ্লোরেতে 404 নম্বর ঘরে। আর ওখানে কিন্তু গত বছর অনেকক্ষণ বসতে হয়েছিল, বাট এবারে কিন্তু যাওয়ার সাথে সাথেই প্রায় হয়ে গেছিলো। 4th ফ্লোরে আসার পরে এখানে এখন বাবার চেক আপ চলছিল, ওখানে আমাদের কিন্তু ঢুকতে দেয়নি। দেন চেক আপ হয়ে যাওয়ার পরে আমাদের
মানে মেন ডক্টরের কাছের জন্য ওয়েট করতে হয়েছিল। আর ডক্টর বলেছেন কিন্তু যে ওয়াটারি আইজটা নরমাল। আর তখনও কিন্তু ওই পেনটা হয়নি, মানে যেটা জল, যেহেতু জল ইউজ করা যাবেই না, তো ওই জলের পেনটা হয়নি। তো জলের পেনটা যখন হচ্ছিল ওটা বাড়িতে আসার পর হয়েছে। তো বলছে যে আস্তে আস্তে সাবান টাবান লাগলে সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে। আর এখানে কিন্তু আমিও কিছু কিছু ফ্রেম দেখছিলাম। তো আমার কিন্তু কোনো ফ্রেম আমি নিইনি। তো এখানে বাবাকে দেখো এই ফ্রেমটা যেটা, এটা কিন্তু নর্মাল যে স্পেক্সের সাথে অ্যাটাচ করে দেওয়া যাবে সানগ্লাস। এটা কিন্তু আমি লেন্স কার্টে দেখেছিলাম, এটা কিন্তু আমার খুব পছন্দ জিনিসটা। দেখো কিভাবে ওপেন করা যাচ্ছে, এটা কিন্তু এখানেও হয়ে যাবে। আর এটা ফ্রেমটার প্রাইস বোধহয় 2500 মতন ছিল, তার সাথে লেন্সটা ফ্রি ছিল, ওই যে ব্ল্যাক লেন্সটা। আর এটা তো ছানির চশমাটা। দেন বাবা এই স্পেক্সটা ফাইনাল করেছিল। আর এখানে কিন্তু দেখো আমরা কিন্তু ব্লু লেন্স প্রোটেক্টার নিয়েছিলাম। ব্লু লেন্সটা এরকম দেখো, নর্মাল কিন্তু কাঁচ দিয়ে পাস করে যায় ব্লু লেন্সটা, বাট এই দেখো এটা কিন্তু ব্লকার আছে, যে ব্লকারটা আমার বাবার চোখে লাগানো হয়েছে। এটা দিয়ে কিন্তু ব্লু লাইটটা পাস করতে পারছে না। ব্লু লাইট আসে কিন্তু টিভি, মোবাইল এবং কম্পিউটার থেকে। তো মোবাইল আর কিছু ইউজ না করুক মানুষ, টিভি আর মোবাইল তো অল টাইমই ইউজ করতে থাকে। আমার বাবা যেহেতু আইওপি একটু হাইয়ের দিকে যাচ্ছে চোখের, তো সেজন্য এটা একদম ম্যান্ডেটারি হয়েছিল। আর এখানে দেখো চোখের প্রপার মাপ নিয়ে নেওয়া হয়েছিল, প্রপার সেটিংস, মানে কিভাবে ফিট হবে, কত দিকে কোন দিকে তাকালে কোন দিকে হবে, প্রপার চোখে যে অ্যালাইনমেন্ট, এই যন্ত্রটার সাহায্যে মাপ নিয়ে নেওয়া হয়েছে। আর আমার বাবার টোটাল চশমা উইথ মানে ব্লু কাট লেন্স নিয়ে পড়েছে 3300 টাকা। আর এটা কিন্তু আমরা চাইলে বাড়িতেও ডেলিভারি নিতে পারি, আর বা ওখানে গিয়েও নিয়ে আসতে পারি।